ফ্রি ফায়ার গেমটা তেমন একটা খেলা হয় না, কিন্তু আজকে র্যান্ডম ম্যাচের সাথে একটু খেলতে গেলাম। খেলতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। তারপরে এখানে আমরা নামি টিভি টাওয়ারে, এবং টিভি টাওয়ারে নামার পরে দেখি অনেকে নেমে। আমি ওখান থেকে সাইডে চলে যাই ব্যাকআপ দেওয়ার জন্য, এবং সেখানে গিয়ে আমি লুট করতে থাকি। একসময় আমার লুট শেষ হয়ে গেলে আমি সেখান থেকে চলে যাই ওই কর্নার সাইডের দিকে। এবং আমি এখানে কিছু লুট পাই এবং কিছু টোকেনে পাই, এবং টোকেন পাওয়ার পর আমি এটা বক্সটা খুলে ফেলি, খুলে এখান থেকে লুট করি। এবং আমি ভাবি একটু টোকেন নেওয়ার জন্য, যে টোকেন নিয়ে একটু জং পুষ দেব। আমি এখানে মোটামুটি ভালো লুট পাই। পাওয়ার পরবর্তীতে আমি টোকেনটা খাই। খাওয়ার পরবর্তীতে আমি যখন আমার লং রেঞ্জ গুলিতে এসি চেতে যখন হাতুড় মারার পরবর্তী আমি এখান থেকে গিয়ে দূরে চলে যাই। গিয়ে এখানে কিছু লুট করি। লুট করার পর আমি এখান থেকে একটু ভাবি যে গাড়ি নিয়ে চলে যাব ওই কোনায়, এবং ওই কোনায় যেতে দূরে দেখি আমার প্রথমে 2 নাম্বার নক হয়ে যায়, এবং তার পরবর্তীতে সাথে সাথেই আবার 3 নম্বরে নক হয়ে যায়। আমি ভাবি তাদেরকে একটু রিভাইভ দেবো, কিন্তু আমার ডান পাশে আবার একটা স্কোয়াড ছিল, আমি এই জন্য ডান পাশে যাইনি। এখান থেকে কিছুক্ষণ হোল্ড করে টোকেন কালেক্ট করে তারপরে রিভাইভ দেওয়ার চেষ্টা করব। জন আসলে খুব ছোটো হয়ে আসতেছিল। আমি ভাবি এখান থেকে বের হয়ে যাব, টোকেনটা কালেক্ট করি, এবং আমি দেখি যে একটা এনিমি লাভে বসেছে রিভাইভ দেওয়ার জন্য। আমি তাকে একটু মারার ট্রাই করি বা ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু সে আসলে অনেক দূরে। তাই আমি চিন্তা ভাবনা করি যে গাড়িটা নিয়ে সামনের দিক থেকে বাম দিক যাব, গিয়ে যাতে ওকে লুকিয়ে বসে মারা যায়। আমি এই চিন্তা ভাবনা করে এখান থেকে নেমে যাই। নেমে গিয়ে গাড়িটা নিয়ে জনের ভিতর ঢুকিয়ে ওখানে চলে যাই। কিন্তু আসলে আসল সমস্যা শুরু হয় এখান থেকে। আমি মনে করেছিলাম এই এনিমিটা একা, কিন্তু গিয়ে দেখি যে ওরা ফুল স্কোয়াড একদম। তারপর আপনারা দেখতে থাকেন এখানে ঘটে বিপত্তি। আমি বসে এখানে হোল্ড করতেছিলাম যে এনিমিটা আসে কিনা আসলে, কিন্তু এনিমি খুব চালাক। সে আসলে আমাকে দেখে ফেলে এবং সে ওখান থেকে টেলিপোর্ট ইউজ করে। এই যে টেলিপোর্টটা ফেলে দিল, সে টেলিপোর্ট ইউজ করে ওই পাশে গাছের আড়ালে চলে যায়। এবং আমি যখন রাশ দিই তখন ওরা উপরে 2টা ম্যান ব্যাকআপে ছিল, ওই 2টা ম্যান আমাকে নক করে দেয়। তাছাড়া এনিমিটিকে আমি নক করে দিই। আসলে ওরা কীভাবে নক করে দেখেন, এই যে এখানে একটা প্লেয়ার, মাত্র উপরে একটা প্লেয়ার,
এই দুইটা প্লেয়ার আমাকে নক করে দেয়। আবারও আমার ম্যান আমাকে রিভাইভটা দিয়ে দেয়, কিন্তু আমি আবারও ওখানেই নামি। নামার পরবর্তীতে আমি মনে করেছিলাম যে ওরা মনে হয় কেউ নেই, তো নামার পরবর্তীতে আমি যখন লুট করি, আসলে আমি একটা পোকামো করছি, সেটা গরু মারে। ওই ম্যানটাই আবার আমাকে আবার নক করে দেয়। পরপর 2বার ওই ম্যানের হাতেই আমি নক হই এবং কি ফিনিশ করে দেয়। তারপর দেখতে থাকুন।